আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি রমজান মাস এলেই শয়তানকে শিকলে বাঁধা হয়, কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি ঠিক কিভাবে? সেই শিকল কি লোহার নাকি আগুনের? আর তাদের বন্দি করে রাখা হয় কোথায়? মাটির নিচে কোনো অন্ধকার গুহায়, নাকি প্রশান্ত মহাসাগরের সেই অতল গহ্বরে যেখানে সূর্যের আলোও পৌঁছাতে ভয় পায়? আজকের এই যাত্রায় আমরা ডুব দেব সেই মহাজাগতিক রহস্যের সন্ধানে, যেখানে বিজ্ঞান এবং বিশ্বাস এক বিন্দুতে এসে থমকে দাঁড়ায়। আজ উন্মোচিত হবে সেই গোপন অধ্যায়, কিভাবে মহাশক্তিশালী জিন ও শয়তানদের ঠিক এই মুহূর্তে আপনার অগোচরেই বন্দী করা হচ্ছে। আপনার বুকের ধুকপুকানি কি বেড়ে যাচ্ছে? ভয়ের কিছু নেই, শুধু অনুভব করুন, কারণ গল্পটা এই পৃথিবীর দৃশ্যমান জগতের বাইরের। সময়টা শাবান মাসের শেষ। আকাশে তখনও রমজানের চাঁদ ওঠেনি, কিন্তু মহাবিশ্বের বাতাসে এক পবিত্র ঘ্রাণ ছড়িয়ে পড়েছে। মানুষেরা যখন ইফতার আর সেহরির প্রস্তুতিতে ব্যস্ত, ঠিক তখন আমাদের দৃষ্টিসীমার আড়ালে আলমে মিসাল বা ছায়ার জগতে ঘটে চলেছে এক মহাপ্রলয়। ইবলিস, শয়তানদের সর্দার, তার সিংহাসন সাধারণ কোনো মাটিতে নয়। হাদিস শরীফে ইঙ্গিত আছে ইবলিসের সিংহাসন সমুদ্রের পানির ওপর অবস্থিত, এক বিশাল কালো জলরাশির মাঝখানে তার সাম্রাজ্য। এতদিন সে তার চেলাচামুন্ডাদের পাঠিয়েছে মানুষের হৃদয়ে কুমন্ত্রণা দিতে। হিংসা, লোভ আর পাপের বিষ বাষ্পে পৃথিবীকে ভরিয়ে তোলাই ছিল তাদের লক্ষ্য। কিন্তু আজ ইবলিসের কপালে চিন্তার ভাঁজ। তার প্রাসাদে আজ উৎসব নেই, আছে এক নিস্তব্ধ আতঙ্ক, কারণ সে জানে সময় ঘনিয়ে এসেছে। বছরের 11টি মাস তারা দাপিয়ে বেরিয়েছে, কিন্তু মহাকাশের ওপার থেকে এক অলৌকিক সংকেত আসছে। ফেরেশতারা প্রস্তুতি নিচ্ছে, জান্নাতের দরজাগুলো খোলার শব্দ যেন এখনই শোনা যাচ্ছে। আর ঠিক এই মুহূর্তটিতেই পৃথিবীর লক্ষ কোটি শয়তান, মারিদ, ইফরিত আর ছোট ছোট খন্নাসরা বুঝে ফেলেছে তাদের স্বাধীনতা আর মাত্র কয়েক মুহূর্তের। ভাবন্ত দৃশ্যটা, যেই শয়তান গতকালও মানুষকে দিয়ে বড় বড় পাপ করিয়েছে, আজ সে নিজেই ভয়ে কম্পমান। সে জানে রমজান কোনো সাধারণ শব্দ নয়, এটি তাদের জন্য এক নিশ্চিত কারাগার। সূর্য ডুবে গেল, পশ্চিম আকাশে এক ফালি রূপালী চাঁদ উঁকি দিল। রমজানের চাঁদ, মুমিনদের হৃদয়ে বয়ে গেল আনন্দের হিল্লোল। কিন্তু ঠিক এই একই সময়ে শয়তানদের জগতে বেজে উঠল সাইরেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল আলাইহিসসালামের কাছে নির্দেশ চলে এলো। আসমানের ফেরেশতারা সারিবদ্ধ হতে শুরু করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান মাসের প্রথম রাত আসে, তখন শয়তান এবং অবাধ্য জিনদের শিকলবদ্ধ করা হয়। কিন্তু প্রশ্ন হলো, এই শিকলবদ্ধ করার প্রক্রিয়াটি কেমন? এটা কি কোনো সাধারণ পুলিশি গ্রেফতারের মতো? মোটেও নয়, এটি এক মহাজাগতিক যুদ্ধ। চাঁদ ওঠার সাথে সাথেই আসমান থেকে নামতে শুরু করে বিশেষ ফেরেশতাদের দল। এদের হাতে থাকে নূরের তৈরি শিকল। আবার কোনো বর্ণনায় এসেছে সেই শিকলগুলো আগুনের, যা শয়তানদের জ্বালিয়ে দেয় না, কিন্তু তাদের শক্তিকে নিঃশেষ করে দেয়। ইবলিসের প্রধান সেনাপতিরা, যারা মারিদ, অত্যন্ত শক্তিশালী বিদ্রোহী জিন, তারা পালানোর চেষ্টা করে। কেউ ছুটতে চায় মহাকাশের দিকে, কেউ লুকাতে চায় মাটির গভীর স্তরে। কিন্তু আজ পালাবার কোনো পথ নেই। মহান রবের হুকুম, ইজা যা আ রামাদান, অর্থাৎ যখন রমজান আসে, তখন পুরো সৃষ্টির নিয়ম বদলে যায়। এখন মূল রহস্যের দিকে যাওয়া যাক। তাদের ধরে কোথায় নেওয়া হয়? অনেক আলেম এবং আধ্যাত্মিক সাধকদের মতে শয়তানদের বন্দিশালা কোনো সাধারণ জেলখানা নয়। তাদের টেনে নিয়ে যাওয়া হয় সমুদ্রের এমন এক গভীরতায়, যেখানে মানুষের সাবমারিন বা আধুনিক প্রযুক্তি আজও পৌঁছাতে পারেনি। ভেবে দেখুন বারমুডা ট্রায়াঙ্গেল বা ড্র্যাগন ট্রায়াঙ্গেলের মতো জায়গাগুলোর কথা, যেখানে বিজ্ঞান আজও ধোঁয়াশায়। হতে পারে কি ওখানেই কোথাও লুকিয়ে আছে সেই অদৃশ্য কারাগারের প্রবেশপথ? কথিত আছে সমুদ্রের তলদেশে এমন কিছু গুহা বা ট্রেঞ্চ আছে, যার মুখগুলো অদৃশ্য শক্তির দ্বারা সিলগালা করা। ফেরেশতারা একে একে সেই বিদ্রোহী শয়তানদের ধরে আনে। তাদের হাতগুলো ঘাড়ের সাথে লোহার বেড়ি দিয়ে বেঁধে ফেলা হয়। তাদের পায়ের সাথে পরানো হয় বিশাল ওজনের শিকল। কেন সমুদ্রে? কারণ পানি একটি পবিত্র এবং শক্তিশালী মাধ্যম। শয়তান তৈরি আগুনের শিখা থেকে, আর আগুনকে বশ মানাতে পানির চেয়ে শক্তিশালী আর কি হতে পারে? সমুদ্রের লোনা পানি আর প্রচণ্ড চাপ, এই দুইয়ের মাঝে তাদের আটকে রাখা হয়। তারা চিৎকার করে, মুক্তি চায়,
কিন্তু পানির সেই বিশাল স্তরের নিচে তাদের আওয়াজ কেউ শুনতে পায় না। শুধু সমুদ্রের তিমি আর গভীর জলের প্রাণীরা হয়তো সেই কম্পন অনুভব করতে পারে। রমজানের প্রথম রাতে এক অদৃশ্য যুদ্ধ শুরু হয়। যেসব শয়তান বছরের পর বছর ধরে মানুষের কানে কুমন্ত্রণা দিয়ে এসেছে, আজ তারা নিজেরাই বিভ্রান্ত। একজন মারিদ শয়তান, যে কিনা আকাশে কান পেতে ওহির খবর চুরি করার চেষ্টা করত, সে আজ পালানোর জন্য পাহাড়ের গুহায় ঢুকছে। কিন্তু সেখানেও নিস্তার নেই। ফেরেশতাদের হাতে থাকা শিকলগুলো যেন চুম্বকের মতো তাদের খুঁজে বের করে। এক বর্ণনায় আছে, যখন তাদের শিকল পড়ানো হয় তখন তাদের আকার ছোট করে ফেলা হয়। তাদের সেই বিশাল ভয়ঙ্কর রূপ আর থাকে না। তারা কুকুরের মতো কুকড়ে যায়, তাদের অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। কিন্তু মনে রাখবেন, সব শয়তান কি বন্দী হয়? না। ছোটখাটো চুনোপুটি শয়তান বা মানুষের নফসের সাথে মিশে থাকা কুমন্ত্রণাদাতা বা কারিন হয়তো পুরোপুরি শিকলবদ্ধ হয় না। কিন্তু তাদের সর্দাররা, সেই রাঘব বোয়ালরা, হ্যাঁ, তারা আজ বন্দী। আর তাদের বন্দী করার সময় যে দৃশ্যটি তৈরি হয় তা কল্পনা করলেও গায়ের লোম দাঁড়িয়ে যায়। লক্ষ লক্ষ শয়তানকে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হচ্ছে সমুদ্রের দিকে। তাদের আর্তনাদে বাতাস ভারী হয়ে ওঠে। কিন্তু মুমিন বান্দারা তখন তারাবি নামাজে মগ্ন। কুরআনের আওয়াজ যত জুড়ে উচ্চারিত হয়, শয়তানের শিকল তত বেশি শক্ত হয়ে চেপে বসে। এই মুহূর্তে যখন আপনি আমার এই কথাগুলো শুনছেন, হয়তো কোনো এক গভীর সমুদ্রের নিচে, হাজার হাজার মাইল গভীরে অন্ধকারে বসে ইবলিসের কোনো এক সেনাপতি দাঁতে দাঁত চেপে অপেক্ষা করছে ঈদের চাঁদের। কিন্তু সেই অন্ধকার কারাগারের ভেতরটা কেমন? সেখানে কি তারা একে অপরের সাথে কথা বলে, নাকি সেখানে শুধুই অনন্ত নীরবতা? আর সমুদ্রের তলদেশেই কি একমাত্র জায়গা, নাকি আরও ভয়াবহ কোনো স্থান আছে তাদের জন্য? আমরা এখন আছি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩৫,০০০ ফুট নিচে। এখানে সূর্যের আলো পৌঁছতে সময় নেয় না, কারণ আলো এখানে আসেই না। এটি চিরস্থায়ী অন্ধকারের জগৎ। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় হ্যাডেল জোন বা পাতালপুরী। কিন্তু রমজান মাসে এই নীরব মৃতপুরী জগৎটি হয়ে ওঠে মহাবিশ্বের সবচেয়ে বড় বন্দিশালা। ইমাম ইবনে খুজাইমা রাহিমাল্লাহ এবং অন্যান্য হাদিস বিশারদদের মতে মারিদ বা অত্যধিক শক্তিশালী জিনদেরই মূলত শিকলবদ্ধ করা হয়, আর তাদের জায়গা হয় সমুদ্রের এই গভীরতম খাতে। ভাবুন তো, কেন আল্লাহ তাআলা তাদের জন্য এই স্থানটি বেছে নিলেন? আগুন এবং পানি, দুটি সম্পূর্ণ বিপরীতমুখী উপাদান। শয়তান তৈরি ধোঁয়াবিহীন আগুন থেকে। তাদের সত্তায় আছে দাহ্য শক্তি, আছে অহংকার আর ক্রোধের উত্তাপ। আর সমুদ্রের এই গভীরতায় পানির তাপমাত্রা হিমাঙ্কের কাছাকাছি, কিন্তু চাপ এতটাই বেশি যে একটি লোহার ট্যাঙ্কও এখানে চ্যাপ্টা হয়ে যাবে। এই প্রচণ্ড চাপ এবং কনকনে ঠান্ডা, এই দুটি জিনিস শয়তানের আগুনের শক্তিকে নিস্তেজ করে দেয়। তাদের সেই তেজ, যা দিয়ে তারা মানুষকে বিভ্রান্ত করত, তা এই পানির নিচে এসে নিভে যায়। তারা এখানে নিচ্ছকই দুর্বল কিছু ছায়া ছাড়া আর কিছুই নয়। অনেকের মনে প্রশ্ন জাগে, তারা তো জিন, তাদের শরীর তো আমাদের মতো রক্তমাংসের নয়, তাহলে লোহার শিকল তাদের আটকাবে কিভাবে? তারা তো চাইলেই ধোঁয়ার মতো শিকলের ফাঁক দিয়ে বেরিয়ে যেতে পারে। এখানেই রয়েছে আল্লাহ কুদরতের আসল রহস্য। এই শিকলগুলো দুনিয়াবি কোনো লোহা বা ইস্পাত দিয়ে তৈরি নয়। মুফাসসিরগণ বলেন, এই শিকলগুলো তৈরি নূর বা বিশেষ এক ধরনের আসমানি আগুন দিয়ে, যা শয়তানের আগুনের চেয়েও লাখ গুণ শক্তিশালী। পদার্থবিজ্ঞানের ভাষায় যদি বলি, এটা অনেকটা ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্রের মতো। যেভাবে একটি শক্তিশালী চুম্বক লোহাকে আটকে রাখে এবং নড়তে দেয় না, ঠিক তেমনি আসমানি এই শিকলগুলো শয়তানের এনার্জি বডি বা শক্তি শরীরকে লক করে ফেলে। তারা ছটফট করে, চিৎকার করে। তাদের সেই বিকট চিৎকারে সমুদ্রের তলদেশে কম্পন সৃষ্টি হয়। মাঝে মাঝে আমরা যে শুনি, সাগরের নিচ থেকে অদ্ভুত সব শব্দ ভেসে আসছে, যাকে বিজ্ঞানীরা দ্য ব্লুপ বা অজানা শব্দ বলেন। কে জানে, হয়তো সেটি হাজার বছর ধরে বন্দী কোনো ইফরিতের আর্তনাদ। তাদের হাতগুলো ঘাড়ের সাথে এমনভাবে মেঁচিয়ে রাখা হয় যে তারা চাইলেও কোনো ইশারা করতে পারে না। তাদের দৃষ্টিশক্তি ঝাপসা করে দেওয়া হয়। যে চোখ দিয়ে তারা মানুষের গোপন গুনাহ দেখত, আজ সেই চোখে শুধুই অন্ধকার। তবে শুধু সমুদ্রের তলদেশই নয়, হাদিসের ইঙ্গিত অনুযায়ী পৃথিবীর এমন কিছু দুর্গম দ্বীপ আছে যেখানে মানুষের পা পড়েনি। হতে পারে প্রশান্ত মহাসাগরের কোনো এক নির্জন কোণে, কিংবা বারমুডা ট্রায়াঙ্গেলের সেই রহস্যময় সীমানায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবী তামিমে দারি রাদিয়াল্লাহু আনহু একবার ঝড়ের কবলে পড়ে এমন এক দ্বীপে পৌঁছেছিলেন যেখানে তিনি দাজ্জালকে শিকলবদ্ধ অবস্থায় দেখেছিলেন।
সেই দ্বীপের পাহারায় ছিল অদ্ভুত লোমশ প্রাণী জাসসাসা। রহস্যপ্রিয় আলেমদের ধারণা ওই একই ধরনের দ্বীপগুলোতে শয়তানদের নির্বাসনে পাঠানো হয়। সেখানে তাদের চারপাশে অদৃশ্য দেওয়াল তুলে দেওয়া হয়। ভাবন্ত দৃশ্যটা, জনমানবহীন এক দ্বীপ, সেখানে হাজার হাজার শয়তান বন্দী। তারা একে অপরের দিকে তাকায় আর দীর্ঘশ্বাস ফেলে। তাদের বস ইবলিস হয়তো কোনো এক উঁচু পাথরের সাথে বাঁধা। সে আকাশের দিকে তাকিয়ে দেখে পৃথিবী জুড়ে রহমতের বৃষ্টি ঝরছে। সে দেখতে পায় তার হাজার বছরের সাধনা মানুষকে পথভ্রষ্ট করার সেই মিশন 1 মাসের জন্য থমকে গেছে। এই দৃশ্য তাদের কাছে জাহান্নামের শাস্তির চেয়েও বেশি যন্ত্রণাদায়ক। কারণ শয়তানের আসল খাদ্য হলো পাপ, আর রমজান মাসে যখন পাপ কমে যায় তখন তারা অনাহারে দুর্বল হয়ে ধুঁকতে থাকে। এখন আপনাদের মনে খুব স্বাভাবিক একটা প্রশ্ন জাগছে। আমি জানি আপনি কি ভাবছেন। যদি শয়তান শিকলে বাঁধাই থাকে, সমুদ্রের নিচে বা দ্বীপে বন্দিই থাকে, তাহলে রমজান মাসেও কেন মানুষ পাপ করে? কেন কেউ কেউ রোজা রাখে না? কেন মিথ্যা বলে? কেন খুন খারাপি থামে না? এই প্রশ্নের উত্তরটি খুব গভীর এবং কিছুটা ভয়ের। শয়তানকে বন্দী করা হয়েছে সত্য, কিন্তু সে যাওয়ার আগে 11টি মাস ধরে আপনার হৃদয়ে একটি বিষ বৃক্ষ রোপণ করে গেছে। সে আপনাকে শিখিয়ে গেছে কিভাবে পাপ করতে হয়। বিষয়টি অনেকটা ফ্যানের মতো। আপনি যখন সিলিং ফ্যানের সুইচ বন্ধ করে দেন, ফ্যানটি কি সাথে সাথে থেমে যায়? না, আগের গতির কারণে সেটি আরও কিছুক্ষণ ঘুরতে থাকে। শয়তান হল সেই বিদ্যুৎ যা সুইচ অফ করার পরও আপনার নাফস বা রিপু সেই ফ্যানের মতো ঘুরতেই থাকে। রমজান মাসে আমরা যে পাপগুলো করি তা শয়তানের সরাসরি প্ররোচনায় নয়, বরং আমাদের নিজেদের অভ্যাসের দাসত্বে। তাছাড়া সব শয়তান কি বন্দী হয়? না, হাদিসে বলা হয়েছে মারিদ বা সর্দার শয়তানদের কথা। কিন্তু আপনার সাথে ছায়ার মতো লেগে থাকা যে ছোট শয়তানটি, যাকে করিন বলা হয়, সে কি বন্দী হয়েছে, নাকি সে এখনও আপনার কানে ফিসফিস করছে? বড়রা জেলে, কিন্তু ছোটরা এখনও মাঠে। চুনোপুটি শয়তানরা, যারা বড় কোনো ক্ষতি করার ক্ষমতা রাখে না কিন্তু মানুষকে অলস বানাতে পারে, তারা এখনও মুক্ত। তারা ইফতারের সময় আপনাকে ক্লান্ত করে দেয়, যাতে আপনি দোয়া করতে ভুলে যান। তারাবিহের নামাজে দাঁড়ালে আপনার মনে দুনিয়ার হাজারো চিন্তা ঢুকিয়ে দেয়। কিন্তু তাদের শক্তি খুবই কম। বড় শয়তানদের অনুপস্থিতিতে তারা এতিমের মতো। তারা ভয়ে ভয়ে থাকে, কারণ রমজানের প্রতিটি রাতে আসমান থেকে রহমতের ফেরেশতারা টহল দেয়। সমুদ্রের নিচ থেকে তাদের সর্দাররা হয়তো টেলিপ্যাথির মাধ্যমে বা অদৃশ্য সংকেতে তাদের ডাকার চেষ্টা করে, আমাদের মুক্ত কর, মানুষকে ধোঁকা দে। কিন্তু আসমানি পাহারার কারণে সেই সংকেত আর পৃথিবীতে পৌঁছায় না। যোগাযোগ বিচ্ছিন্ন, নেটওয়ার্ক ডাউন। পৃথিবীর ইতিহাসে এই একটি মাস যখন শয়তানের রাজত্বের ব্ল্যাকআউট চলে। কিন্তু জানেন কি, এই বন্দিদশা চিরস্থায়ী নয়। 29 বা 30 দিন পর ঈদের চাঁদ ওঠার ঠিক আগ মুহূর্তে সমুদ্রের তলদেশে এক বিশাল নড়াচড়া শুরু হবে। সেই লোহার শিকলগুলোতে ফাটল ধরবে। শয়তানরা জানে তাদের মুক্তির সময় আসন্ন, আর জেল থেকে ছাড়া পাওয়া আসামি যেমন আরও বেশি হিংস্র হয়ে ওঠে, ঠিক তেমনি ঈদের পর তারা দ্বিগুণ আক্রোশে ঝাঁপিয়ে পড়ার পরিকল্পনা করছে। তারা সমুদ্রের নিচে বসে প্রতিটা সেকেন্ড গুনছে। তাদের চোখগুলো জ্বলছে প্রতিশোধের আগুনে। আর তাদের এই পরিকল্পনার কথা কি আমরা জানি? নাকি আমরা ঈদের আনন্দে গা ভাসিয়ে ভুলে যাব আমাদের আসল শত্রুর কথা? রমজানের প্রথম 10 দিন রহমতের, দ্বিতীয় 10 দিন মাগফিরাতের। এই 20 দিন শয়তানরা কোনো মতে দাঁতে দাঁত চেপে সহ্য করেছে। সমুদ্রের অতল গহ্বরে বন্দী অবস্থায় তারা গুনেছে প্রতিটি প্রহর। কিন্তু এখন শুরু হয়েছে শেষ 10 দিন, নাজাতের সময়। শয়তানের রাজ্যে এখন রেড অ্যালার্ট, কারণ তারা জানে এই শেষ 10 দিনেই লুকিয়ে আছে এমন এক রাত যা তাদের হাজার বছরের পরিশ্রমকে এক মুহূর্তেই ধ্বংস করে দিতে পারে। এই দিনগুলোতে মুমিন বান্দারা ইতেকাফে বসে, দুনিয়ার সব কোলাহল থেকে নিজেদের বিচ্ছিন্ন করে ফেলে। আর এই দৃশ্য ইবলিসের জন্য অসহনীয়। সে তার বন্দিশালা থেকে টেলিপ্যাথিক যোগাযোগ করার চেষ্টা করে তার ছোট শয়তান বাহিনীর সাথে। সে চিৎকার করে নির্দেশ দিতে চায়, থামাও ওদের, ঘুমে আচ্ছন্ন করে দাও, অলস বানিয়ে দাও। কিন্তু তার সেই নির্দেশ সমুদ্রের লোনা পানিতে বুদবুদ হয়ে মিলিয়ে যায়। আসমানি জ্যামার বা অদৃশ্য দেওয়াল সেই নির্দেশকে মসজিদে পৌঁছতে দেয় না। বন্দি ইফরিত আর মারিদরা তখন ক্ষোভে নিজেদের শরীর কামড়াতে থাকে। তাদের চোখ দিয়ে আগুনের হলকা বেরোতে চায়, কিন্তু নূরের শিকলতা প্রতিহত করে দেয়। তারা দেখতে পায় তাদের দীর্ঘদিনের সাজানো পাপের সাম্রাজ্য ভেঙে পড়ছে। এবং তারপর আসে সেই রাত, হাজার মাসের চেয়ে উত্তম রাত, লায়লাতুল কদর।
কোরআনে বলা হয়েছে এই রাতে রুহুল কুদুস জিব্রাইল আলাইহিসসালাম এবং ফেরেশতারা দলে দলে পৃথিবীতে নেমে আসেন। হাদিস শরীফে এসেছে এই রাতে পৃথিবীতে এত পরিমাণ ফেরেশতা অবতরণ করেন যে তিল ধারণের ঠাঁই থাকে না। বাতাসের প্রতিটি ধূলিকণায়, গাছের প্রতিটি পাতায়, প্রতিটি ঘরের ছাদে ফেরেশতাদের উপস্থিতি। ভাবুন তো, যেই পৃথিবীতে আজ এত ফেরেশতা, সেখানে শয়তানের কি অবস্থা? সমুদ্রের নিচে বন্দী শয়তানদের জন্য এই রাতটি হল টোটাল ব্ল্যাকআউট। ফেরেশতাদের নূরের তেজে পৃথিবী এতটাই আলোকিত হয়ে ওঠে আধ্যাত্মিক দৃষ্টিতে যে শয়তানরা অন্ধ হয়ে যায়। অন্যান্য রাতে ছোট খন্নাস বা চুনোপুটি শয়তানরা একটু নড়াচড়া করতে পারে, কিন্তু কদরের রাতে তারাও গর্তে লুকায়। আসমানি পাহারার তীব্রতা এতটাই বেড়ে যায় যে শয়তানের নিঃশ্বাস নিতেও কষ্ট হয়। গভীর সমুদ্রের সেই অন্ধকার ট্রেঞ্চ বা খাতে যেখানে মারিদরা বন্দী, সেখানে এক অদ্ভুত ঘটনা ঘটে। ফেরেশতাদের উপস্থিতির চাপে সমুদ্রের পানি যেন ফুটতে শুরু করে। তাদের শিকলগুলো আরও সংকুচিত হয়ে যায়। তাদের মনে হয় এখনই বুঝি তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। এই রাতটি তাদের জন্যে হাজার বছরের শাস্তির চেয়েও ভয়ঙ্কর। তবে তাদের সবচেয়ে বড় কষ্ট ফেরেশতাদের উপস্থিতিতে নয়, তাদের সবচেয়ে বড় যন্ত্রণা হল মানুষের চোখের পানি। যখন মাঝরাতে কোনো পাপী বান্দা জায়নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে ক্ষমা চায়, যখন তার চোখ থেকে এক ফোঁটা অনুতপ্তের অশ্রু গড়িয়ে পড়ে, সেই অশ্রুকণা শয়তানের বুকে অ্যাসিডের মতো জ্বালা ধরিয়ে দেয়। ইবলিস তার সিংহাসন বা বন্দিশালা থেকে দেখতে পায় যে যুবককে সে 10 বছর ধরে মদ আর জুয়ায় আসক্ত করেছিল, আজ এক রাতের কান্না দিয়ে সে সব পাপ ধুয়ে ফেলেছে। ইবলিসের হাজার বছরের প্রজেক্ট ব্যর্থ। সে রাগে গর্জাতে থাকে, সে শিকল ছেড়ার চেষ্টা করে, লোহার বেড়িতে মাথা থুকতে থাকে। তার শরীরের চামড়া ঝলসে যায়, কিন্তু সে থামে না। তার এই পরাজয় সে মেনে নিতে পারে না। সে প্রতিজ্ঞা করে, আমাকে বের হতে দাও, আমাকে শুধু একবার বের হতে দাও, আমি দেখে নেব বানি আদমকে। কিন্তু মহান রবের হুকুমের সামনে সে অসহায়। সে শুধুই এক বন্দি কুকুর, যার ঘেউ ঘেউ করা ছাড়া আর কোনো ক্ষমতা নেই। রমজান শেষের দিকে, আজ 29 বা 30 রমজান, আসমানে শাওয়াল মাসের চাঁদ ওঠার অপেক্ষা। পৃথিবীর মানুষ যখন ঈদের কেনাকাটা আর মেহেদি উৎসবে ব্যস্ত, তখন সমুদ্রের তলদেশে চলছে এক ভিন্ন প্রস্তুতি। 1 মাস ধরে না খেয়ে, দুর্বল হয়ে, কষ্টে জর্জরিত হয়ে শয়তানরা এখন মরিয়া। তারা জানে সূর্যাস্তের সাথে সাথে যেই মুহূর্তে ঈদের চাঁদ দেখা যাবে, ঠিক সেই মুহূর্তেই তাদের শিকল খুলে দেওয়া হবে। বন্দিশালার পরিবেশ এখন থমথমে। লক্ষ লক্ষ শয়তান তাদের পেশি টান টান করে অপেক্ষা করছে। তাদের চোখগুলো রক্তজবার মতো লাল, তাদের নখগুলো বের হয়ে আসছে। শিকলগুলোর দিকে তাকান, খেয়াল করেছেন নূরের সেই শিকলগুলোর আলো কমে আসছে। লোহার বেড়িতে সূক্ষ্ম ফাটল দেখা যাচ্ছে। 1 মাস ধরে যেই বাঁধন তাদের আটকে রেখেছিল, তার মেয়াদ শেষ হয়ে আসছে। তারা একে অপরের দিকে তাকাচ্ছে, ইশারায় কথা বলছে। তাদের সর্দার ইবলিস এক হুঙ্কার দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এই হুঙ্কার মুক্তির হুঙ্কার নয়, এটি যুদ্ধের হুঙ্কার। তাদের প্ল্যান তৈরি। জেল থেকে বের হয়েই তারা প্রথম আঘাতটা কোথায় করবে? কারা হবে তাদের প্রথম শিকার? আমরা অনেকেই খেয়াল করেছি ঈদের চাঁদ ওঠার সাথে সাথেই আমাদের মনের অবস্থা কেমন বদলে যায়। হঠাৎ করেই আমাদের ইবাদতের আগ্রহ কমে যায়। হঠাৎ করেই মনে এক অদ্ভুত চঞ্চলতা চলে আসে। গান বাজনা, আড্ডা আর বেহায়াপনা শুরু হয়ে যায়। কেন জানেন? কারণ ঠিক ওই মুহূর্তটিতেই বাঁধন খুলে দেওয়া হয়। বাঁধ ভাঙা পানির মতো লক্ষ কোটি শয়তান পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ে। ক্ষুধার্ত বাঘের মতো তারা ঝাঁপিয়ে পড়ে মানুষের ঈমানের উপর। তারা প্রতিশোধ নিতে চায়, 1 মাসের অপমানের প্রতিশোধ। সমুদ্রের নিচে এখন কাউন্টডাউন শুরু হয়েছে। 10, 9, 8। লোহার শিকলগুলো ঝনঝন করে উঠছে। 7, 6, 5। পানির নিচে এক বিশাল বিস্ফোরণের শব্দ হওয়ার অপেক্ষা। 4, 3, 2, 1। চাঁদ দেখা গেছে, শিকল খুলে গেছে, তারা আসছে। আপনার ঘরের দরজায় কি খিল দেওয়া আছে, নাকি আপনি প্রস্তুত তাদের মুখোমুখি হতে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মসজিদের মিনার থেকে ভেসে এলো ঈদের তাকবীর। মুমিনদের হৃদয়ে খুশির জোয়ার। কিন্তু ঠিক সেই মুহূর্তে আমাদের দৃষ্টির আড়ালে ঘটে গেল মহাজাগতিক এক বিস্ফোরণ।
সমুদ্রের তলদেশে সেই অদৃশ্য নূরের শিকলগুলো হঠাৎ করেই গায়েব হয়ে গেল। লোহার দরজাগুলো ভেঙে চুরমার হয়ে গেল। 1 মাস ধরে আটকে থাকা কোটি কোটি অভুক্ত খলগহস্ত শয়তান মুহূর্তের মধ্যে মুক্ত হয়ে গেল। বন্দিশালা থেকে বের হয়েই তারা কোনো সময় নষ্ট করল না। ক্ষুধার্ত নেকড়ের পাল খাঁচা থেকে ছাড়া পেলে যেমন হয় ঠিক তেমনটিই ঘটল। তারা একযোগে পৃথিবীর দিকে ধেয়ে এল। তাদের গতি আলোর গতির চেয়েও দ্রুত। তাদের লক্ষ্য একটাই, প্রতিশোধ। ইবলিস তার সিংহাসনে পুনরায় আরোহণ করল। তার প্রথম নির্দেশ, যা, ছড়িয়ে পড়। যেই বান্দারা 1 মাস ধরে আমাকে কষ্ট দিয়েছে, উপবাস করেছে, আজ রাতেই তাদের ঈমান লুট করে আন। লক্ষ্য করেছেন কি, ঈদের চাঁদ ওঠার পরপরই আমাদের মনের অবস্থা কেমন বদলে যায়? মাগরিবের নামাজের আগেও যেই ছেলেটি তসবি পাঠ করছিল, ঈশার আজানের পর সেই হয়তো হিন্দি গানের তালে নাচছে। যেই মেয়েটি 1 মাস পর্দা রক্ষা করে চলেছে, আজ রাতেই সে হয়তো বেপর্দা হয়ে রাস্তায় নামছে। কেন? এটা কি কাকতালীয়? না। শয়তানরা জানে 1 মাসের ইবাদতে মানুষের আত্মা এখন নরম মাখনের মতো পবিত্র। আর পবিত্র জিনিসে দাগ ফেলা সবচেয়ে সহজ। তারা আপনার কানে ফিসফিস করে বলছে, 1 মাস তো অনেক করলে, আজ তো খুশির দিন, আজ একটু পাপ করলে কিছু হবে না। এই একটু পাপ দিয়েই তারা আপনার 30 দিনের অর্জনকে ধুলোয় মিশিয়ে দিতে চায়। তারা আপনার সাজানো আমলের প্রাসাদে প্রথম হাতুড়ির বাড়িটা দেয় ঠিক ঈদের রাতেই। ফেরেশতারা যখন আমলনামা নিয়ে আসমানে উঠে যাচ্ছে, তখন শয়তানরা মুচকি হাসছে। তারা ভাবছে, তোমাদের 1 মাসের মেহনত আমরা 1 রাতেই শেষ করে দেব। যুদ্ধটা অসম। একদিকে ক্লান্ত মানুষ, অন্যদিকে প্রতিশোধ পরায়ণ শয়তান। রমজান বিদায় নিল, মেহমান চলে গেল। রহমতের দরজাগুলো যা এতদিন অবারিত ছিল, তা আবার স্বাভাবিক নিয়মে ফিরে গেল। জান্নাতের বিশেষ তোরণগুলো বন্ধ হয়ে গেল। আর জাহান্নামের দরজা, যা 30 দিন বন্ধ ছিল, তা আজ আবার খুলে দেওয়া হয়েছে। শয়তানের দল তাদের পুরনো ডেরায় ফিরে এসেছে। আপনার হৃদয়ের সেই খালি জায়গাটা, যা আপনি জিকির দিয়ে ভরাট করেছিলেন, তা দখল করতে তারা মরিয়া। আজ আকাশ কাঁদছে না, কিন্তু মুমিনের রুহ কাঁদছে, কারণ সে জানে তার রক্ষা কবচ সরে গেছে। এখন তাকে একাই লড়তে হবে। ঢাল নেই, তলোয়ার নেই, শুধু তাকওয়ার শক্তি সম্বল। শুনুন, একটু থামুন, চোখটা বন্ধ করুন, বুকে হাত দিন। অনুভব করতে পারছেন গত 30টা দিন আপনি কি করেছিলেন? মনে আছে সেই দুপুরের কথা? পিপাসায় আপনার কলিজা ফেটে যাচ্ছিল, 1 গ্লাস ঠান্ডা পানি চোখের সামনে ছিল, কেউ দেখছিল না, তবু আপনি খাননি। কেন? কারণ আপনি আল্লাহকে ভালোবেসেছিলেন। মনে আছে সেই শেষ রাতের কথা? ঘুমে চোখ ভেঙে আসছিল, শরীর চলতে চাইছিল না, তবু আপনি উঠে দাঁড়িয়েছিলেন জায়নামাজে। আপনার পা ব্যথা করছিল, তবু আপনি রুকুতে গিয়ে কাঁদছিলেন। শয়তান তখন বন্দী ছিল, সে দেখছিল আপনার এই ত্যাগ, সে জ্বলছিল, সে অপেক্ষায় ছিল আজকের এই দিনটির জন্য। আজ সে ফিরে এসেছে, সে আপনার কানের কাছে এসে অট্টহাসি দিচ্ছে। সে বলছে, তোর রোজা, তোর কান্না, তোর তাহাজ্জুদ সব বৃথা, তুই আবার আমার গোলাম। আপনি কি তাকে জিততে দেবেন? আপনি কি আপনার সেই 30 দিনের ক্ষুধার কষ্ট, সেই চোখের পানি, সেই সিজদার দাগ সব শয়তানের পায়ের নিচে লুটিয়ে দেবেন? ওরা আপনাকে ধোঁকা দেবে, ওরা আপনাকে দিয়ে আবার সেই পুরনো গান শোনাবে, আবার সেই হারাম দৃশ্যে চোখ দেওয়াবে, কিন্তু দোহাই আপনার, আল্লাহর দোহাই লাগে, হেরে যাবেন না। রমজান চলে গেছে, কিন্তু আপনার রব তো চলে যাননি। শয়তান শিকল ছিঁড়েছে, কিন্তু আপনার ঈমানের শিকল তো ছেড়েনি। আজ যখন শয়তান আপনার সামনে পাপের থালা সাজিয়ে দেবে, তখন একবার, শুধু একবার আকাশের দিকে তাকাবেন, আপনার রবের কথা ভাববেন, বলবেন, হে আল্লাহ, আমি এই মফসকে 1 মাস কষ্ট দিয়েছি শুধু তোমায় পাওয়ার জন্য। আমি এই পবিত্র আত্মাকে আবার শয়তানের হাতে তুলে দেব না। ওদের দেখিয়ে দিন যে শিকড় ছাড়াও আপনারা আল্লাহর গোলাম। শয়তান মুক্ত হতে পারে, কিন্তু আপনার ঈমান এখন আগের চেয়েও শক্ত। হে আল্লাহ, আমাদের এই যুদ্ধটা বড় কঠিন, শয়তান বড় শক্তিশালী, কিন্তু তুমি তো সব শয়তানের চেয়ে বড়। আমাদের আমলগুলো রক্ষা করো, আমাদের আবার সেই অন্ধকারে হারিয়ে যেতে দিও না। আমাদের কবুল করো, আমাদের কবুল করো।